नमस्कार बंधुरा आमी साथी आमार किचेनेर आबारो एक नतून रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। आजकेर रेसिपिते एकेबारे लोभनीय दुर्दान्त एकटी रेसिपि आपनादेर संगे शेयर करब। आपनारा भिडियोटी शेष पर्यन्त देखते थाकुन, खूबई भालो लागबे। प्रथमेई देखुन एखाने नियेछि गाटी कचु। गाटी कचुर এই অনবদ্য রেসিপিটি একবার এইভাবে বানিয়ে দেখুন, সবাই চেয়ে চেয়ে খাবে। প্রথমে গাটি কচুর খোসাটা ছাড়িয়ে কচুগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এই রকম চাকা চাকা করে কেটে নিতে হবে আর পুরুত্বটা দেখুন, এই রকম পুরু করে কাটতে হবে। গাটি কচুগুলো কেটে নিয়েছি। আর লাগবে মসুর ডাল। প্রায় 3 থেকে 4 মুঠো মসুর ডাল নিয়েছি। মসুর ডালগুলোকে ধুয়ে ভালো করে এর জলটা ফেলে দিয়েছি। প্রথমে যে সাদা জলটা থাকে এটা ফেলে দেবেন, তারপর একটুখানি ভিজিয়ে রাখবেন। মসুর ডাল এবং কচু দুটোকেই এখন প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি আর সেদ্ধ করে নেব। এখানে অল্প একটু জল দিয়ে দেবেন, বেশি জল দেওয়ার দরকার নেই, মোটামুটি অল্প একটু জল দিয়ে সেদ্ধ করতে হবে। আর অল্প একটু লবণ দিয়ে দিলাম, একটি চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে কচু এবং ডাল সবগুলোকে একসঙ্গে ভালো করে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর লাগবে দেখুন এইরকম খোসলা শাক। খোসলা শাক কিংবা পালং শাক যেটা দিয়ে বানাতে পারেন, খেতে কিন্তু খুবই টেস্টি হবে। পালং শাক থাকলে পালং শাক দিয়ে বানাতে পারেন, আরও বেশি টেস্টি হবে। তবে না থাকলে এরকম খোসলা শাক দিয়ে বানিয়ে নিয়েছি, খেতে কিন্তু দারুণ মজার হয়। খোসলা শাকগুলোকে দেখুন এইরকম টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নাতে চলে যাচ্ছি। তার আগে আমি একটু মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। বেশি কিন্তু মশলা লাগে না, খুব কম মশলায় রান্নাটা হয়ে যায়। দেখুন কী কী মশলা নিয়েছি। প্রথমেই দেখুন নিয়েছি কুচনো পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি। এই রান্নাটাতে কুচনো পেঁয়াজই ব্যবহার করবেন, বাটা পেঁয়াজ দেবেন না। আর নিয়েছি দেখুন গোটা 5 ফোড়ন, প্রায় 1 চামচ মতন 5 ফোড়ন দিতে হবে। আর আদা দিতে হবে 1.5 ইঞ্চি, আদাটা একটু বেটে নিতে হবে। আর লাগবে দুটো শুকনো লঙ্কা, এইরকম দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর রসুনগুলোকে দেখুন একটু কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা হবে কুচোনো, আদাটা হবে বাটা, আর রসুনগুলোও কুচোনো। প্রায় 7 থেকে 8টি কোয়া নিয়েছি। 8টি কোয়া এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই মশলাগুলো দেখুন, এই সামান্য কটি মশলা দিয়ে কিন্তু খুব সুন্দর একটি টেস্টি রান্না করে নেওয়া যায়। তো আজকে রেসিপিটি দেখে নিন। আর গুঁড়ো মশলাগুলো আমি রান্না করতে করতে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি কন্টিনিউয়াস দেখতে থাকুন, ভালো লাগবে। এখন দেখুন কচু এবং মসুর ডাল ভালো করে সেদ্ধ করে নিয়েছি। একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। তারপর একটি ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে। কচুর সঙ্গে ডালটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। কচু এমনিতেই একটা সিটি দিলেই কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। তার মধ্যে দুটো সিটি দেওয়া হয়েছে, দুটো সিটিতে কিন্তু ডাল ও কচু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলে এর কনসিস্টেন্সিটা খুবই সুন্দর হয়। দেখুন এইরকম ভালো করে মেখে নিলাম। এখন মূল রান্নাতে চলে যাচ্ছি। কচু ও ডালের পেস্ট একেবারে রেডি। এখন প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম করে নিয়ে শুকনো লঙ্কাগুলোকে একটু কেটে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নিই, দিয়ে দিচ্ছি আদা বাটা। প্রথমে পেঁয়াজগুলোকে তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমের দিকে রাখবেন আর পুরো রান্নাটা করে নেবেন। তারপরেই দেখুন দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা দিয়ে আবারও ভালো করে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা ভাজা করে নিই, দিয়ে দিতে হবে কুচনো রসুন। এই যে দেখুন তেলটা বেরিয়ে এসছে, এই তেলে দিয়ে দেবো রসুন ও আদা ও পেঁয়াজ সমস্ত কিছুকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে একটি ট্রিক্স বলে দিচ্ছি। অনেক সময় গরম তেলের মধ্যে আদা দিয়ে দিলে আদা একেবারে ছিটকায়, তাই যদি অল্প একটু নুন দিয়ে দেন আদা কিন্তু দেখবেন আর ছিটকাবে না। এই ট্রিক্সটা ফলো করতে পারেন, উপকৃত হবে। মশলা যখন একটু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে দেখুন এইরকম গোটা 5 ফোড়ন। গোটা 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিতে হবে শাক, ধুয়ে পরিষ্কার রাখা এই যে শাকগুলো কেটে নিয়েছিলাম সেই শাকগুলোকে দিয়ে দিতে হবে। ভালো করে মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর শাকের মধ্যে অল্প একটু লবণ ও হলুদ পাউডার দিয়ে দেবেন, তাতে শাকটা দেখবেন খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তাতে শাকটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। এখানে কোনো রকম জল দেবেন না, শাকের মধ্যে যে জল থাকে সেই জলে শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখুন শাকটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এখন সেদ্ধ করে নেওয়া কচু এবং ডালগুলোকে একসঙ্গে দিয়ে দিচ্ছি, যে শাকের সঙ্গে খুব ভালো করে রান্না করে নিতে হবে। তারপরে অল্প একটু জল এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো লবণ এবং হলুদ পাউডার দিয়ে দেবেন। সেদ্ধর সময় অল্প লবণ দিয়েছিলাম এবং শাকের মধ্যেও লবণ ও হলুদ পাউডার দিয়েছি, তাই সেই বুঝে অল্প একটু লবণ এবং অল্প একটু হলুদ পাউডার দিয়ে দিলাম। তারপর সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
সব উপকরণ দিয়ে দেওয়া হলো, আর কিন্তু বেশি উপকরণ লাগবে না। এখন রান্নাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখবেন রান্নাটা একেবারে ঘন হয়ে যাবে। তারপরে সবশেষে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে এর টেস্টটা বেশি দুর্দান্ত লাগবে। এটা কিন্তু স্কিপ করবেন না। রোস্টেড জিরে গুঁড়ো অবশ্যই দেবেন। প্রায় 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। আর গ্যাসের আঁচ বন্ধ করে 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে জমাট হয়ে যাবে। এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে একবার সার্ভ করে দেখুন, দারুণ লাগবে। স্বাস্থ্যকর কচু, মুসুর ডাল এবং শাক দিয়ে এই রান্নাটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ধন্যবাদ।